জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলেছেন, অবৈধ সম্পদ না থাকার পরও এই মামলা করা হয়েছে অসৎ উদ্দেশ্যে। মাজল হক মান্না জানাচ্ছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত। সাথে তার স্ত্রী জুবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ রায়ে কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে 3 কোটি টাকা আর জুবায়দাকে 35 লাখ টাকা জরিমানা করা হয়। বিদেশে থাকা অবস্থায় নির্বাহী আদেশে জুবায়দা রহমানের সাজা আপিল শর্তে স্থগিত। দেশে আসার পর আপিল শুনানির জন্য গ্রহণ করে জুবায়দা রহমানকে জামিন দেন হাইকোর্ট। পরে আপিল শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত। বেগম জুবায়দা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। রায় নিয়ে প্রতিক্রিয়া জানান জুবায়দা রহমানের আইনজীবী ও দুদকের আইনজীবী। উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও মেলিসিয়াস প্রসিকিউশন বলা যায়। একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। এইটা হচ্ছে আমার এখতিয়ারাধীন না, আমি এটা রেফার করব টু দ্য কমিশন। কমিশন উইল টেক দিস। 2007 সালের 26শে সেপ্টেম্বর তারেক রহমান ও জুবায়দা রহমানের নামে রাজধানীর কাফরুল থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মাজল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।